তো আজকে দীঘায় আমাদের লাস্ট দিন, আর আজকে আগের দিন যেহেতু আমরা স্নান করার সময় দেখাতে পারিনি কিছুই, তো আজকে সবাই ঠিক করে নিয়েছিলাম সবাই একসঙ্গে স্নান করব এবং সেগুলো ভালো করে ভিডিও করার চেষ্টা করব। যদিও সমুদ্র বেশ উত্তাল ছিল, ঢেউ ছিল ভালোই, তো এখানে ফোন নিয়ে ভিডিও করাটা বেশ অসুবিধা ছিল আর রিস্কও ছিল। তবু আমাদের মধ্যে সুবিধ বলে একজন ছিল যে একটা কভার লাগিয়ে তার ফোনটা নিয়ে ভিডিও করছিল, তো সেখানে আমরা সবাই চলে এলাম। তো প্রথম থেকে দেখতে থাকো আমাদের স্নান করার সময় কী কী করলাম, আমরা সবগুলোই থাকবে। আমরা কোথায়? শুধু শুনতে পাচ্ছি বোমগুলির আওয়াজ, তাহলে তুমি ভাঙড়ে পৌঁছে গেছো। আমরা এসেছি ভাঙড় থেকে। ভাঙড়ে কোথায়? সাইলাটি থেকে। আমাদের টিম যেখানে যেখানে যাবে আমাদের সমস্ত ভিডিও যদি কেউ ইউটিউব থেকে দেখে এসকেএমএস ব্লগসে পাবে, আর যদি কেউ ফেসবুক থেকে দেখে টিটু চৌধুরী ওখানে গেলেই পাবে। যদি এনজয় করতে হয়, সমস্ত কিছু দেখতে হয়, ফেসবুক এবং ইউটিউবে ফলো করে দাও। জয় বাংলা, জয় বাংলা, জয় সাদা সাদা কালা বললে কি আর ভালোবাসি কেনে সহায় রে বন্ধু, কেনে সহায়। আমরা নিজেরা কিছুটা গান করলাম, তারপর আমরা সবাই একটা ট্রেনের মতো আকার নিয়ে ঘুরতে থাকলাম অনেকক্ষণ। আর আমরা যেখান দিয়ে যাচ্ছিলাম সবাই আমাদের জন্য রাস্তা ছেড়ে দিচ্ছিল, কেউ কেউ ভিডিও করছিল, যেহেতু আমরা একসঙ্গে সবাই ছিলাম। দেখুন লাইনটা কতটা লম্বা, সবাই আমাদের সঙ্গে আমাদের ভিডিও করছিল, সবাই আমাদের সঙ্গে অনেক কথা বললো, আড্ডা মারলো। তো আমরা একসঙ্গে যেহেতু একই গ্রামে সবাই গেছিলাম, তো সবাই মিলে ভীষণ মজা করলাম, আনন্দ করলাম। যতক্ষণ সমুদ্রে ছিলাম সবাই আমাদের দিকে তাকিয়েছিল যে একসঙ্গে এতগুলো লোক আর সবাই একই সঙ্গে স্নান করছে, যা করছে সবাই একসঙ্গে করছে। তো সবার কাছে একটা ভীষণ আগ্রহের বিষয় ছিল। তারপর আমরা টাওয়ার বানানোর চেষ্টা করছিলাম। প্রথম পড়ে গেলাম, ট্রাই করছিলাম, হচ্ছে না, কারণ যতবার ঢেউ আসছে ঢেউয়ের ধাক্কাতে পড়ে যাচ্ছিলাম। তারপর আমিও গেলাম টাওয়ারের নিচের স্ট্যান্ড হওয়ার জন্য। তারপরে কিছুটা হলো, বাট খুব ভালো করে আমরা টাওয়ার করতে পারিনি, কারণ ঢেউ ছিল নদীতে, সাগরে বেশ ভালোই। তো ঢেউয়ে বারবার যখনই একজন করে উপরে উঠছিল তারপরে ঢেউতে পড়ে যাচ্ছিল। তো আমরা চেষ্টা করলাম, তো টাওয়ার না হলেও আমাদের আনন্দটা কিন্তু ঠিকঠাকভাবেই হয়ে গেল। দেখুন আপনারা এইভাবে এতটা উঠেছে, কিন্তু এর ওপরে যখনই উঠতে যাচ্ছে ঢেউয়ে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছিল, তো হলো না। এইভাবে অনেকক্ষণ প্রায় 1-1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা আমরা স্নান করলাম, তারপরে চলে এলাম খাওয়ার জন্যে, হোটেলে চলে এলাম। আর আজকে লাঞ্চের মেনুটা বেশ ভালো ছিল। দেখুন এই যে শরীফ আমাদেরকে সার্ভ করছে, একসঙ্গে সবাই খেতে বসেছিলাম। তো যখন আপনারা কোনো ট্যুরে যাবেন, গ্রামের সবার বা পরিচিত বা বন্ধুরা সবাই একসঙ্গে যাওয়ার চেষ্টা করুন, দেখবেন খুবই ভালো লাগবে। খুব সাধারণ জিনিসেও আলাদা আনন্দ পাবেন। দেখুন এখানে ওই যে আলাদিনদা বসে আছে, এবার সবাই আমরা এখানে আছি, সবাই একসঙ্গে খেতে বসেছি। আর আজকে মেনুটা ছিল বেশ ভালো। এতক্ষণ সাগরে স্নান করার জন্য পেটে ছুঁচোয় ডন দিচ্ছিল, তো এমনি ভালো লাগছিলো। দেখুন ঘন ডাল ছিল, সঙ্গে ছিল পটল, আলু, চিংড়ি মাছ, আর স্পেশাল ওখান থেকে টাটকা ভেটকি মাছ নেওয়া ছিল, একদম জ্যান্ত ভেটকি, সেটা একটা আলাদা ঝোল করা হয়েছিল। তো আজকে লাঞ্চের মেনু এটাই ছিল, এবং আজকে যেহেতু আমাদের শেষ দিন, তো এটাই এখানে হয়তো আমাদের খাবার শেষ দিন, কারণ আমরা একটু রাতে একটু আগেই বেরিয়ে যাব, কারণ সবার পরের দিন অফিস আছে। তো রাতে 9:30-10টার দিকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এই যে আবার শরীফ দেখুন এদিকে ওই যে গ্রেভিটা আবার দিতে আসছে। তো আমরা নিজেরা যেটুকুই রান্না করেছি, আমাদের কোনো আলাদা রাঁধুনি ছিল না, আমরা নিজেরাই রান্না করেছি, নিজেরাই খেয়েছি, এবং ভীষণ আনন্দ হয়েছে। যাই হোক, লাঞ্চ করার পর একটু রেস্ট নিয়ে আমরা সন্ধ্যার দিকে চলে এসেছিলাম ঢেউসাগরে। দীঘায় যতবারই এসেছি এই ঢেউসাগর নামক পার্কটায় কখনোই ঢোকা হয়নি। নিউ দীঘার একদম সমুদ্রের পাড়েই এই পার্কটা অবস্থিত, আর এর টিকিটটাও খুবই কম, মাত্র 10 টাকা করে টিকিট। এই যে দেখুন টিকিট কাউন্টার, আমি টিকিট কেটে নিচ্ছি এখান থেকে। থ্যাংক ইউ। টিকিটটা আমাদের কাটা হয়ে গেল, এবার আমাদের ভিতরে ঢোকার পালা। আমরা 7 জন একসঙ্গে ছিলাম, তো 10 টাকা করে নিল।
যাই আমরা সবাই মিলে ভিতরে চলে এলাম। দেখুন এই যে গেট দিয়ে আমরা এন্ট্রি করছি ভিতরে। মারুফ আছে, রহমান আছে, মাসাদুর আছে, আগে আজিম আছে। আর গেটটা দেখুন, গেটটা কিন্তু বেশ সুন্দর করে করা হয়েছে, কয়েকগুলো জিরাফ করা হয়েছে এবং জিরাফের উপরটায় গেটটাই করা হয়েছে, সুন্দর করে ঢেউসাগরটা লেখা আছে। তো ভিতরটায় যেটা দেখলাম, খুব সুন্দর করে লাইটিং করা আছে প্রচুর। আমি জানি না ওকেশন ওয়াইজ বোধহয় এখানে কোনো ডান্স ফান্স হয় বা কোনো সং চালায়, ডিজে টাইপের কিছু হয়, কিন্তু এখন দেখছি তেমন কিছুই নেই। এই দেখুন সবাই আমরা একসঙ্গে যাচ্ছি। আর এখানে চারপাশে দেখলাম খাবারের স্টল আছে কিছু, সমস্ত রকম খাবার, ফাস্টফুড থেকে শুরু করে আইসক্রিম বা অনেক কিছুই পেয়ে যাবেন এখানে। এদিকে চারিদিকে দেখুন। তো মাত্র 10 টাকাতে খুব খারাপ নয়, বাট আমার খুব একটা ভালোও লাগেনি, বাচ্চাদের হয়তো ভালো লাগবে। দেখুন এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে। তো যাই হোক, বৃষ্টি হচ্ছিল, যার জন্য হয়তো আমরা যখন গেছি বন্ধ ছিল ওই সময়টা, তো আমাদের তো বোটিং করার সুবিধা পাইনি আমরা। এবার দেখুন ভিতরের দিকে যাওয়া যায় একটু, আর কি আছে দেখুন। ঘর সাজানো কিছু জিনিসপত্র আছে, এগুলো মেবি সেল করা হয় এখান থেকে। আরও আগে যখন আমরা ঢুকলাম, এই দেখুন এখানে কিছু দোলনা আছে, যেগুলো বাচ্চাদের দোলনা, কিন্তু কিছু চৌবাচ্চা এখানে উঠে বসে আছে, তার সঙ্গে আমাদেরগুলো লেগে গেছে ওখানে দোলনা চড়তে। তো যাই হোক, এইভাবে ঘুরতে ঘুরতে আমরা চলে গেলাম পার্কের অপোজিট সাইডটায়। দেখুন এই যে লাইটিংগুলো দেখছেন, এটা রাস্তা, এই রাস্তার সাইড দিয়ে লাইটিংগুলো করা আছে এবং এটা আস্তে 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 রাউন্ড মারতে মারতে পুরো উপরে উঠে গেছে। আর বাইরে থেকে দীঘার একদম সমুদ্রের ধার থেকে আমরা যেটা দেখি, যে ময়ূরটা দাঁড়িয়ে আছে, যেখানে আমরা অনেকগুলো পিকচারও তুলেছি, তো এই ভিতর থেকে সেটা দেখালাম। আর একটু উপরে গিয়েও দেখাবো, যখন দূর থেকে লাইট পড়বে কেমন লাগে। এই দেখুন কি দারুণ লাগছে না দূর থেকে লাইট পড়লে। যাই হোক, ঢেউসাগর খুব একটা ভালো লাগেনি, হয়তো ওকেশনে ভালো লাগে, বাট নর্মাল টাইমে খুব একটা ভালো লাগেনি। ওখান থেকে বেরিয়ে এলাম আর সন্ধ্যাবেলাটা কাটিয়ে দিলাম সমুদ্রের ধারে বসে এই বিশাল বিশাল ঢেউ দেখতে দেখতে। তো বাই বাই।